মিছিল শুরু হয়ে গিয়েছে হাজরা থেকে, যে মিছিল কিন্তু রানুছায়া মঞ্চের দিকে আসছে। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা রয়েছেন, তুলিকার কাছে চলে যাবো। তুলিকা, এই মুহূর্তে মিছিল কত দূর এগেল? যারা মিছিলে পা মিলিয়েছেন তারা ঠিক কি বলছেন? রাজ্যে মহিলারা কতটা নিরাপদ, কতটা সুরক্ষিত তারা? দেখো, রাজ্যে একেবারেই মহিলারা যে সুরক্ষিত নয়, নিরাপদ না, সেটা সব থেকে বড় প্রমাণ যদি হয়ে থাকে 7 মাস আগের অভয়া কাণ্ড, যেটা আরজি করা হয়েছিল, এবং তারই প্রতিবাদে আজকে 7 মাস হয়ে গিয়েছে অভয়ার যে হত্যার ঘটনায় এখনো পর্যন্ত বিচার হয়নি। আর সেই বিচারের দাবিতেই কিন্তু এই মুহূর্তে মিছিল চলছে হাজরা মোড় থেকে। সেই মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই মুহূর্তে আশুতোষ মুখার্জি রোড, সেই রোড ক্রস করে এই মুহূর্তে একেবারে রবীন্দ্র সদনের যে রানুছায়া মঞ্চ রয়েছে সেই মঞ্চ পর্যন্ত এই মিছিল যাবে। আর এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে নাগরিক সমাজের যারা প্রতিনিধিরা রয়েছে, অভয়া মঞ্চের যারা সদস্যরা রয়েছেন, সকলেই কিন্তু পায়ে পা মেলাচ্ছেন। আমি একটুখানি চেষ্টা করবো তাদের সঙ্গে একটু কথা বলার। এখনো পর্যন্ত রাজ্যে কি নারীরা সুরক্ষিত বলে মনে হয়? নারীদের কোনো সুরক্ষিত নেই। নারীরা যদি সুরক্ষিত হতো তাহলে আজকে 7 মাস পেরিয়ে গেল, এখনো পর্যন্ত কোনো দিশাই আমরা পেলাম না। সেই দাবিতেই কি এই মুহূর্তে আপনারা সেই দাবিতেই আজকে আমাদের মিছিল চলছে। আমাদের হাজরা থেকে আমরা মিছিল শুরু হয়েছে, এখন রানুছায়া মঞ্চে গিয়ে আমাদের এই মিছিল দেওয়ার চেষ্টা করবো। নারীরা কি সুরক্ষিত এ রাজ্যে? আমি একেবারে তুলিকা, তুমি থাকো আমাদের সঙ্গে, আমি আবার আসবো পরবর্তীতে তোমার কাছে। আমাদের অপর প্রতিনিধি হৃদিতাও রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। হৃদিতা, তুমি যে মিছিলের সঙ্গে রয়েছো, সেই মিছিলটি কত দূর পর্যন্ত এগোলো এই মুহূর্তে? 7 মাস পেরিয়ে গেছে, কালকে নারী দিবস গেছে, আর আজকে 9 মার্চ আমরা দেখতে পাচ্ছি যে মিছিলটি আজকে অভয় মঞ্চ তরফ থেকে ডাকা হয়েছিল, ধর্মতলা থেকে শুরু হয়েছিল। সেই মিছিলটি এখন পার্ক স্ট্রিটের সামনে পৌঁছে গেছে। আর 7 মাস হয়ে গেছে, 7 মাস পরেও কিন্তু হুঁশিয়ারি জানানো হচ্ছে মমতা ব্যানার্জিকে যে রাজপথ কিন্তু এখনো ছাড়া হয়নি। অভয়ার জন্য বিচার যতক্ষণ না আমরা পাবো ততক্ষণ রাজপথ ছাড়া হবে না। শুধু এখানে অভয়ের জন্য না, দিকে দিকে যে ধর্ষণ সারা বাংলা জুড়ে হচ্ছে, সেই প্রত্যেকটি ধর্ষণ নিয়েই কিন্তু ওরা এখানে আওয়াজ তুলেছে। এখানে স্লোগানিং এর মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি যে সব নারী, কোনো নারী, শুধু অভয় না, অভয়ের মতন আরো যেসব নারী আছে সবার জন্যই তারা এই আওয়াজ তুলেছে। 14 বছরের একটি নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল ব্যারাকপুরে, আজকে তার ঠাকুমাও এখানে এসে উপস্থিত হয়েছে। আমি ওনার থেকেই জেনে নেব কতটা সুরক্ষা বলে মনে হচ্ছে নারীরা এখানে। কোনো কিছু সুরক্ষা নেই, ওর মায়েরা কাজ করে, আমরা অনেক গরিব মানুষ, অনেকের বাড়িতে অনেক গরিব আছে। 14 বছরের মেয়ে পড়তে গেছিল, তারপর পটির নাম করে বাড়ি গেছিল, পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি। তারপর আমরা খুঁজলাম, খোঁজার পরে এই অবস্থা। এমন কঠিন শাস্তি চাই, ওকে দেখে যেন অনেকে ভয় পায়, এটুকুই আমার বিচার চাই আপনাদের কাছে। একদমই, শুধু অভয়া একজন না, বাকি আরো মেয়েদের ধর্ষণ হচ্ছে এই বাংলায়। একেবারে হৃদিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। অপর একটি মিছিল শহরের রাজপথ বেয়ে আসছে এই মুহূর্তে রানুছায়া মঞ্চে, সেই মিছিলের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রয়েছেন। ঐন্দ্রিলা, এই মুহূর্তে মিছিল কত দূর পর্যন্ত পৌঁছেছে? বাংলার মেয়ে হত্যার 7 মাস, মন্ত্রীর গাড়ি চলায় শিক্ষার সর্বনাশ। ধর্মতলা থেকে শুরু হওয়া মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে রানুছায়া মঞ্চের দিকে। মিছিল এই মুহূর্তে রয়েছে মধুকল্পিতা ঠিক পার্ক স্ট্রিটের কাছে, এবং এই মিছিল থেকে যে বার্তা যে রব উঠছে সেই ছবিটা তোমাকে দেখায়। একদম এই 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে তারা প্রতিবাদ করছেন, স্লোগান দিচ্ছেন। কি বলছেন তারা আমি তোমাকে একদম পরিষ্কার শোনাই। অভয়ার বিচার চাইছেন তারা। 8 থেকে 80 প্রত্যেকে আজকের এই মিছিলে পা মিলিয়েছেন। আমি প্রতিবন্ধীকেও একজনকে দেখেছি যে তিনি এই মিছিলে হাঁটছিলেন এবং বলছিলেন গোটা রাজ্যকে দুর্নীতিমুক্ত হতে হবে, তাই আজকে কোনো বয়স না মেনে তারা এসছেন। আমি ওয়াসিম আহমেদকে বলবো, ওয়াসিম তুমি এই সর্বোচ্চ ছবিটা দেখাও, এই মুহূর্তে যতদূর ক্যামেরা লেন্স যাচ্ছে একদম এই মাথা থেকে সেই পিছনের দিকের অংশটা দেখাও, যেখানে আজকে প্রচুর বাম ছাত্র যুবরা যেমন পা মিলিয়েছে, তারই পাশাপাশি যাদবপুরের যারা আন্দোলনকারী তারা পা মিলিয়েছে, সাধারণ মানুষ আজকে পা মিলিয়েছেন। এবং সব থেকে বড় বিষয়, আমরা কিছুক্ষণ আগে মীনাক্ষী মুখোপাধ্যায়কেও দেখেছি, 3টি প্রান্ত থেকে 3 জায়গা থেকে মিছিল এই মুহূর্তে কিন্তু আসছে এই রানুছায়া মঞ্চের দিকে। তোমরা থাকো, আমি আবার আপডেটের দিকে নজর রাখবো। তবে এই মুহূর্তে সরাসরি আরজি করের দিকে নজর রাখতেই হবে, যেখানে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু রয়েছেন। ভাস্কর, এই মুহূর্তে তুমি আরজি করে রয়েছো, সেখানে কি ছবি ধরা পড়ছে? আজকে
বাংলার মেয়ের হত্যা 7 মাসে কোন অত্যাচারীর আমরা আজকে এই প্রতিবাদ সভার মধ্য দিয়ে ইতিহাস বলছে জনগণ যদি দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয় কোন শাসক প্রথম দিন গাড়ি শেষ পর্যন্ত জনগণকে রুখতে পারে না। এবং একদমই মধুকল্পিতা। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে ছবি, সেখানে নাগরিক কনভেনশন শুরু হয়েছে এবং আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের একদম ইমার্জেন্সি বিভাগের সামনেই যে অভয়া মঞ্চ, সেই অভয়া মঞ্চই কিন্তু নাগরিক কনভেনশনে ডাক দেওয়া হয়েছে। সেই কনভেনশন ইতিমধ্যে শুরু হয়েছে। আমার ক্রিকেট জার্নালিস্ট মেহরাজ কেবল মেহরাজ আরও একবার রিপাবলিক বাংলার দর্শকদের অভয়ার যে প্রতীকী ছবি এবং এই সার্বিক যে অভয়া মঞ্চ, সেই অভয়া মঞ্চের ছবিটা তুলে ধরো। এবং দেখো মধুকল্পিতা এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত বারংবার প্রত্যেকেই বলছেন যে শুধুমাত্র কলকাতা শহর নয়, সার্বিকভাবে এই যে আন্দোলন, এই আন্দোলন গোটা রাজ্য জুড়ে হয়েছিল। আগামী দিনে প্রয়োজনে আবারও কিন্তু পথে নামতে হবে, এই বার্তাই এই নাগরিক কনভেনশনের তরফ থেকে দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে সেই নাগরিক কনভেনশন শুরু হয়েছে, একে একে বক্তারা তারা সেখানে বক্তব্য রাখছেন। এবং অবশ্যই মধুকল্পিতা দেখো বারবার করে যে প্রশ্নটা আসছে যে দীর্ঘ একটা সময় পেরিয়ে যাওয়ার পরেও এখনো অবধি রাজ্যের প্রশাসনের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তার পাশাপাশি একাধিক মেডিকেল কলেজে যে থ্রেড কালচার, সেই থ্রেড কালচার নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। মধুকল্পিতা, রাস্তায় আপনি তাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। একেবারেই তুমি থাকো ভাস্কর আমাদের সঙ্গে। আমাদের একাধিক আমি আসবো তোমার কাছে আবারও। তবে এই মুহূর্তে আমি আরো একবার সরাসরি তুলিকার কাছে চলে যাবো। তুলিকা রয়েছেন সরাসরি আমার সঙ্গে। তুলিকা, এই মুহূর্তে মিছিল ঠিক কত দূরে গেল? দেখো এই মুহূর্তে কিন্তু মিছিল নেতাজি ভবন, সেই নেতাজি ভবন মেট্রো স্টেশন ক্রস করে একেবারে যে রবীন্দ্র সদন, সেই রবীন্দ্র সদনের দিকে যাচ্ছে। আমি একটুখানি দেবব্রত বোসকে সেই ছবি দেখানোর জন্য বলবো। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে মিছিল, এই মুহূর্তে হাজরা মোড় থেকে একেবারে যে নাগরিক মঞ্চ, সেই নাগরিক মঞ্চের মিছিল, অর্থাৎ অভয়া মঞ্চ, নাগরিক সমাজের যারা প্রতিনিধিরা রয়েছেন এবং তার সঙ্গে যারা জুনিয়র চিকিৎসকদের যে ফ্রন্ট রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে মিছিল করে একেবারে সোজাসুজি তারা রবীন্দ্র সদনের দিকে যে রানুছায়া মঞ্চ রয়েছে সেখানে এগিয়ে যাচ্ছেন। এবং তাদের মূলত যে দাবি যে দীর্ঘ 7 মাস আগে যে আরজিকরের যে ঘটনা ঘটেছিল, এই মুহূর্তে অভয়ার যে বিচার, সেই বিচার এখনো পর্যন্ত হয়নি। তার প্রতিবাদেই কিন্তু এই মিছিল এবং এই মিছিলের পায়ে পা মিলিয়েছেন অভয়ার যে মঞ্চের যারা সদস্যরা রয়েছেন। একাধিক মানুষ এই মুহূর্তে মিছিলে শহর কলকাতার একাধিক জায়গা থেকে মিছিল কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছে। এই জায়গাতে রানুছায়া মঞ্চের দিকে আমাদের একাধিক প্রতিনিধি আমাদের সঙ্গে ওয়েন্দ্রিলা, তুলিকা, হৃদিতা প্রত্যেকেই রয়েছেন। প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা মুহূর্তের আপডেট দিচ্ছেন। আমি সেই আপডেটের দিকে নজর রাখবো।